সব গোপন কথা বলে দিলাম। আর খাবারের ওই ঘরে চুরি চুরি কি করছো? হাতে কি দেখি, হাতে কি দেখি, আমার হাতে কি, হাতে কি পেলা, খেলে দিলা কি? হ্যাঁ, ঝাঁটা ফেলে দিলা? ওই যে ওই যে ওই ঝাঁটাগুলো ফেলে দিল। চোখে ধুলো ঢুকলে তো আবার তোমার চোখ তো ছানি পড়ে যাবে এমনিতেই। চোখ বন্ধ করে চোখে ঝাড়া যায়? কিও জ্বালা, দেখি 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 দেখি, এদিক তাকাও। চোখের মধ্যে ঢুকলে রাখো এগুলো। তুমি আমার জীবনের সব থেকে বড় ভুল, খাই শুধু খাবারের মধ্যে চুল। বিড়ালদের দাঁত মাজা ভুল ছিল, এখনো জীবনের বড় ভুল না মানে ওই তো ওই তো কথা ফিরালাম 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 ফিরালাম। আমার জীবনের সবচেয়ে বড় ভালো জিনিস, তুমি আমার জীবনের সব থেকে কালো জিনিস। এই না 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 না, ভালো জিনিস। এই যে আমাদের ইলিশ মাছ, এই ইলিশ মাছটা আজকে আমরা এটা খাবো। ইলিশ মাছ দেখে মার মুখটা হাসিতে কেমন হয়ে গেছে মা? খুব হাসি, তোমার মনটা আনন্দে কেমন হয়ে গেছে? ভরে গেছে, আনন্দে ভরে গেছে। আর এই যে কত সুন্দর লাউ শাক আছে, এই কুমড়ো শাক, হেবি টেস্টি হয় কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে। চিংড়ি মাছ আর এইগুলো আছে পাবদা মাছ। পাবদা মাছ কালকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সুন্দর পাবদা মাছ এগুলো। কেটো না কিন্তু তুমি। না, একটুখানি কেটে দিন, আর কাটতে পারবে না, আর কিছু করবো না। ওই বটি দাওটা দাও। তোমার না চোখ খারাপ? না, ওইটুকুন কি করবো না, অতটুকুন করলে আর কিছু করবো না, তো নাহলে কাটতে পারবে না। আমাকে একটু ভেজে দেবে, এখন আমি একটু ভাত খেয়ে নেবো। ভাজা দিয়ে খাবা? আবার জিভ বের করে কেমন করলা দেখাও। না, দিদির মধ্যে কেমন একটা অসুবিধা ছিল তাই। এইখানে এটা হচ্ছে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। মাথা বেশি ভেঙো না কিন্তু, তাহলে খাওয়া যাবে না। আর রান্না হয়ে গেলে সব দেখাবো, এখনো রান্না আলু কেটে খাওয়া হয়েছে। ইলিশ মাছের ভেতরের থেকে কি বের করছো? পেটা না, পেটা। 2 পিস করে করবো, করবো এরকম করি, যা খুশি করো। না, এই তো খালি মাছটাই কেটে দেব। মাছটা একটু বড় তো, ওই জন্য এরকম ভাবে কাটছে। কি জানি আছে, হ্যাঁ 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 দেব আছে। ঠিক আছে, কাটো। আর চা হয়ে গেছে। এখন ঢালছি গ্রিন টি। এই যে গ্রিন টি হয়ে গেছে প্রতিদিনের মতন। আর ঢালছে এই যে বুড়ি। ভুল করে তোমার কাপে চা খেয়ে ফেলেছিলাম, তাই তো? হ্যাঁ, ওই জন্য আজকে আমার পা ধরে তুমি ক্ষমা চাও। আর তার আগের দিন তুমি ভুল করে আমার বিড়ালদের দাঁত ছি 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 তুমি আমার কি ছি ছি ছি। ওইটা আমি প্রতিশোধ নিলাম। তুমি আমার ব্রাশ দিয়ে দাঁত মেরেছো, আমি তোমার চাই কাপে চা খেয়েছি, কিন্তু যদিও আমি ভুল করে খেয়ে ফেলেছি, আর তুমিও ভুল করে খেয়েছো না, সত্যি সত্যি। তুমি মনে হয় ভাবছো যে দেখি তো বুড়ির ব্রাশ দিয়ে দাঁত মাজলে কেমন লাগে, ওর জন্যই ভাবছিলাম মনে হয় তুমি। শিরে আমার জীবনের সব থেকে বড় ভুল। বড় ভুল একদিন নাকি, এর আগেও তুমি অনেকবার আমার ব্রাশ দিয়ে দাঁত মেরেছো। সব গোপন কথা বলে দিলাম। আর খাবারের মধ্যে পাই শুধু চুল। হ্যাঁ, তাহলে তুমি আমার জীবনের সব থেকে বড় ভুল, খাই শুধু খাবারের মধ্যে চুল। বিড়ালদের দাঁত মাজা ভুল ছিল, এখনো জীবনের বড় ভুল। না মানে ওই তো ওই তো কথা ফিরালাম 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 ফিরালাম। আমার জীবনের সবচেয়ে বড় ভালো জিনিস, তুমি আমার জীবনের সব থেকে কালো জিনিস। এই না 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 না, ভালো জিনিস না, কালো জিনিস। নিয়ে গেলাম, যাও সত্যি সত্যি নিয়ে যাও যাও যাও। ঠিক আছে, তোমারটা খাবা না, আমরা খাবো। না না, খাবো খাবো না খাবো। না, তুমি খাবা না, সরো। এটা আমারও। এই যে চাও রেডি হয়ে গেছে, আর চা খাওয়ার জন্য মা চলে এসেছে। আমি এখন ভাত খাবো। এই যে মা এখন ভাত খাবে। ইলিশ মাছ ভাজা। এই যে মা আজকে মাছগুলো নিজে কেটেছে, নিজের হাতে কেটে মাছগুলো সর্বনাশ করে ফেলেছে। অনেক বড় মাছ তো, ওর জন্য হাতের থেকেও হাত ঢেকে গেছে, ওর জন্য কেটে কেটে সর্বনাশ করে ফেলেছে মাছগুলোরে। ঠিকই আছে। আজকে ডিম হয়ে গেছে। ডিম হলে ভালোই লাগে খেতে, বলো? অনেক বড়, দেখুন হাতটা ঢেকে গেছে। ডিম হলে খেতে ভালো লাগে। আর বাবাই খালি গায়ে যে সব কেটে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। এইটা হলো বাবাইয়ের চায়ের কাপ। বাবাই অনেক কাজ টাজ করে আসলো, কাজ করে এসে আরো কাজ করতে হবে এখনো। ওই যে অর্ডার শুরু হয়ে গেছে। পাবদা মাছ অনেকগুলো, 1 কিলো পাবদা। মুখে ভাত নিয়ে কথা বলতে নেই, গলায় ঠিক যায়। আজকে স্বপ্ন দেখছি যে দাদু বলছে যে বাবাই কোনো কাজই জানে না। এই দেখো ইলিশ মাছ ভাজা। দেখি
এই যে ছোট্ট একটা ইলিশ মাছ ভাজা, ছোট না বড়। এই যে এখনো রান্না হয়নি, মা আবার কচুর শাকটা হয়ে গেল, কচুর শাকও নিয়ে এসেছে, কচুর পটল শাক, ভাজা, পটল কচুর ভাজা শাক আর ইলিশ মাছ আর ভাজা। ইলিশ মাছ ভাজা। আমার সবার আগেই খিদে পায়, ওরা খায় না, অনেক পরে খায়। সুগারের পেশেন্ট তো তাই। এখনো কাজ আছে আমার, পাবদা মাছ কাটতে হবে। এই শাক কাটার পরে আমাকে আবার এই পাবদা মাছ কাটতে হবে। এই যে শাক কাটছে বাবাই, খুব সুন্দর শাক, এই শাকগুলো দেখে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আমাকে ওরা কোনো কাজ করতে দিচ্ছে না। কি বলো? কোনো কাজ করতে দিচ্ছে না। কেন মাতুব্বরি? না, চোখ নিচু করে কাজ করতে দিবে না বলতে। মাতুব্বরিটা তো করতে কিন্তু দিচ্ছি। আমার আর সময় কাটে না। মাতুব্বরি দেখে এদিকে আসো, এদিকে আসো। মাতুব্বরি করলে কি আর হয়? মাতুব্বরি না থাকে করলে আর তুমি নাচো, আমরা ওরা একটু শাক কাটছে, হ্যাঁ, কি আমি- করবে কি করবে? দেখি হ্যাঁ তুমি নাচো, আমরা দেখি। হ্যাঁ, না। বাবাই নাচবে না? হ্যাঁ ওই তো বাবাই নাচবে, মা নাচলে দেখবে আমরা সবাই। এই যে বাবাই কত কাজ, ওরা একলা একলা করছে, একা একা করছে, আর আমি শুধু বসে অর্ডার বসে। দিচ্ছি, বলো। অর্ডার দিচ্ছি না। হ্যাঁ অর্ডার দিচ্ছি। আর এই যে বাবাই তখন থেকে কেটে যাচ্ছে, না তখন থেকে না, আমি এই মাত্র ও এই মাত্র আসছে না। এই শাকগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। আর পাবদা মাছ, এই যে পাবদা মাছগুলো জানি না কে কাটবে, বাবাই কাটলে কাটবে না। আমি কেটে দেবো, খালি অনেক কাজ হবে। এই যে বাবাই আবার পেঁয়াজও কিনে নিয়ে এসেছে বাজার থেকে। বলো তোমার জন্য একটা জিনিস রেখেছি, আমার জন্য কি? ফেভারিট তোমার। ও ইলিশ মাছের ডিম না? কোনটা থেকে যেন বেরোয়। ইলিশ মাছের ডিম আমি এখন খাবো না, একটু পরে খেয়ে খাবো। নাও না এটা। না না আমি এখন খাবো না, এখন খাবো না, মাছ তো না। পরে পরে খাবো, ইলিশ মাছের আর ডিম এটা পরে খাবো। নিসার্গের মাছ ভাজা। আর সবথেকে এই যে বড়টা। এই যে চলে আসলো নিসার্গের জাম্বো সাইজ ইলিশ মাছ ভাজা। আর এদিকে ইলিশ মাছের ঝোলও রেডি হয়ে গেছে, আলু কাঁচকলা দিয়ে। কচুর শাকটাও হয়ে গেছে, কচুর শাক দেখে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে। মা তো বললো ভালো টেস্টি হয়েছে। ভালো টেস্ট হয়েছে, সুন্দর হয়েছে। আর এই যে রেডি আমার ফেভারিট ফুলকা বাটা বা কাংসা বাটা, বাংলাদেশে যারা থাকে তারা জানবে কাংসা বাটা, ফুলকা বাটা না, ঠিক আছে। আর রেডি হয়ে গেছে মৎস্যের ডিম ভাজা, মানে মাছের ডিম ভাজা। আর ওই ঘরে চুরি চুরি কি করছো? হাতে কি দেখি, হাতে কি দেখি, আমার হাতে কি, হাতে কি পেলা, খেলে দিলা কি? হ্যাঁ ঝাঁটা ফেলে দিলা? ওই যে ওই ঝাঁটাগুলো ফেলে দিল। চোখে যদি ধুলো ঢুকে, চোখে ধুলো ঢুকলে তো আবার তোমার চোখ তো ছানি পড়ে যাবে এমনিতেই। বন্ধ করে নিচ্ছি। চোখ বন্ধ করে চোখে ধুলো ঢুকবে, চোখ না বাবা, ঢুকবে না, মত এরকম করবি না। চোখ বন্ধ করে কিভাবে ঝাড়লা দেখি? হ্যাঁ তো চোখ বন্ধ করে ওভাবে ঝাড়া যায়? কিভাবে ঝাড়লা দেখি 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 দেখি, এদিক তাকাও। দিলাম একটুখানি জেরে, তোরা তো খাবি জায়গাটা। চোখের মধ্যে ঢুকলে রাখো এগুলো, দেখে আবার চোরের মতন ফেলে দিলা ওই ঝাঁটাখানা। আমি আর এরপর নিয়ে যাবো না ডাক্তারের কাছে। জি জি জি, কথা শোনে না, একটু কথা শোনে না। এই যে এখন রান্না করবো আমি পাবদা মাছ, পাবদা মাছের ঝাল। মশলা ভাজছি কড়াইতে, প্রায় ভাজা হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দিলে হয়ে যাবে, হয়ে গেলে আবার দেখাবো। এই যে থালার মধ্যে ভাত সবজি টবজি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে অর্পণজির। অর্পণজি এসেছে আমাদের বাড়িতে, আর অর্পণজিকে আজকে আমরা দুপুরে লাঞ্চ করতে বলেছিলাম, তাই অর্পণজি এখন আমাদের ঘরে খাবে। আর চিংড়ি মাছের মালাইকারিও রেখে দিয়েছিলাম অর্পণজির জন্য, কিন্তু অর্পণজি খায়নি, কারণ পেটটাও ভালো ছিল না, তাই শুধু ইলিশ মাছ দিয়ে খেয়েছে। আর পাবদা মাছটা নিয়ে গেছে, বলেছে রাত্রে খাবে। জল এসেছে, আর জল আসলে পাগলের থেকেও পাগল হয়ে যায়। জল ভরবা দিছে, দাঁড়াও ঘরে চলে ভিজে যাবে তো। জল ভরবে এখন দুজনে, জল। আর পুরো মেঘে ঘোলা হয়ে গেছে, এখানে পুরো ঘরের মধ্যে মেঘ চলে আসছে। জলের বেগটা মানে কমে গেল, তাই না? অনেক ছিল জোরে, এক্ষুনি আসছে এই মাত্রই আসতে। জল আসলে মজা, পুরো ঘোলা লাগছে মেঘের জন্য। হ্যাঁ এই যে জল। পুরো মেঘে একদম। জল আসে ওই বাড়ি আমরা যে চুরি করি। জল আসে ওই বাড়ি আমরা তাই করি চুরি। আরে পুরো মেঘ, আমাদের পুরো বারান্দায় মেঘ চলে আসছে, ধুলা। আর এই যে হেবি সুন্দর একটা আকর্ষণ জাল। মেঘে জল চলে গেছে। ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি। আর এই যে চলে এসেছে আপনাদের দাদা ভাই। আর বাইরের সিনারিটা যা লাগছে না এখন, এই কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়ে গেল আর মেঘটাও চলে গেল, হেবি সুন্দর লাগছে। চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই।
দেখো কি সুন্দর সিনারি হয়ে গেল বৃষ্টি হওয়ার পরে। মানে ক্যামেরায় তো অতটা সুন্দর লাগছে না, রিয়েল মনে হচ্ছে হেভেন। শান্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওয়াও, কি দারুণ যে লাগছে আমি বলে বোঝাতে পারবো না কাউকে, এত সুন্দর লাগছে বলো। মেঘগুলো পুরো শহরের উপর দিয়ে কি দারুণ লাগছে দেখো তো। এদিকটা হালকা মেঘের পরে দেখা যাচ্ছে আর বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি এখনো পড়ছে এই দেখুন। আর এই যে নিসার একটু দেখতে এসেছে বাবার সাথে। এই যে কি আমি সুন্দর আমার লাগছে না বাবা, নিসা? এটা আমার সোনা বাবা। এই যে আমার ব্লুটুথ বাবা, ব্লুটুথ না ইউলুটুথ। এই যে রেডি হয়ে গেছে গরম জল চা খাওয়ার জন্য। চলো চা দিয়ে দেওয়া হলো, গ্রিন টি। হ্যাঁ, গ্রিন টি দিল আমার ঝি। বাই তো হলো বাই, বাই হয় না? দেখলাম এটা দেব। বলো তো বাই কি? কেমন লাগবে? বাই মানে বলে না সেই বাই, বাবা বাই কি বলো তো? বাই, বাই মানে কেনা। কোনো কিছু। এই যে আমরা এখন গ্রিন টি ঢালছি। গ্রিন টি ঢেলে আমরা গ্রিন টি খাবো। আর মার জন্য বাবাই খুঁজে খুঁজে একটা জিনিস নিয়ে এসেছে। বাবাই সকালবেলায় বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে মার জন্য চোখ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই জন্য বাঘের দুধ কিনে নিয়ে এসেছে 1 লিটার। চিতাবাঘের দুধ না রয়্যাল বেঙ্গল টাইগার যেন? চিতাবাঘের না, একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে দুটো। ও ফরেস্ট রয়্যাল বেঙ্গল টাইগারের 1 কিলো দুধ নিয়ে এসেছে মা তোমার জন্য। তুই খা আগে, হ্যাঁ, তুমি খেয়ে আগে শক্তি বানাও। আর বুড়ির জন্য নিয়ে এসছে কিসের দুধ? আমি দুধই খাই না। বুড়ির জন্য নিয়ে এসছে হলো রেড পান্ডার দুধ, রেড রেড পান্ডার। তুমি রেড পান্ডা বুড়ি, তুমি রেড পান্ডার দুধ যদি খাও তোমার মাথায় তাহলে বুদ্ধি হবে, মাথায় বুদ্ধি হবে। আমি দুধই খাই না। বাবা নিসার্গের জন্য ওই কালো বিয়ার আছে না দুটো, ও জুতে যেই কালো বিয়ার আছে, কালো বিয়ারের দুধ খাবে আমার সোনা বাবা। তাহলে মা বাঘের দুধ খাচ্ছ না কি দিয়ে চা বানানো খাচ্ছ? আমি গ্রিন টি খাবো। মা এখন খাচ্ছে বাঘের দুধ দিয়ে বানানো গ্রিন টি, রয়্যাল বেঙ্গল টাইগারের, ওই জন্য শক্তি হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগারের। আর তোমার কাপ চিলের চোখ বাটা নিয়ে এসেছে। চিল না, চিলের চোখ নিয়ে এসছে না? কি চিল হয় না, চিল শকুন পাখি, চিল চিনো না? চিল হ্যাঁ, হ্যাঁ। চিলের চোখ কত কিলো কয় গ্রাম আনছো ভাই? হ্যাঁ, 10 না 15 গ্রাম। চুলের চোখ দেখি কি হবে? তোমার চিলের চোখ বাটা খাওয়ালে তোমার চোখটা তাড়াতাড়ি ভালো হবে, চিলের মতন দেখতে পারবা, পেঁচার মতন। আর পেঁচারও চোখ বাবাই কিনে নিয়ে এসো 1 কিলো। হ্যাঁ রাত্রিবেলা দেখতে পাবো। মা, পেঁচার চোখ খেলেও কিন্তু একদম পেঁচার মতন দেখতে হবে রাত্রেবেলায়। ওই দেখো 1 চোখ দিয়ে দেখছে, ওই যে 1 চোখ দিয়ে দেখছে। শিখগুলো বাঁকা দেখছি। আস্তে আস্তে সোজা হয় বাঁকা, আগের চেয়ে বাঁকা সোজা দেখছো না? তার মানে কি আমি তো এরকম ভাবে কোনোদিন দেখি নাই। না আগের চোখ আগের থেকে বাঁকা কম না? মতনই দেখছি। ও তাহলে ঠিক আছে, ঠিক হয়। তাহলে বন্ধুরা আমরা এই যে বিস্কুট দিয়ে চা খেয়ে নেই, মানে আমাদের গ্রিন টি খেয়ে নেই, খাওয়ার পরে আবার আসতে এখন আমরা একটু গল্প করি, হাসি ঠাট্টা করি। আর এখন হয়ে গেছে রাত, আর আজকে আমাদের রাতের মেনু পাবদা মাছের ঝোল আর হচ্ছে ভাত। এগুলোই আমরা খেয়ে তারপরে আর ভিডিও করা হয়নি। আপনাদের দাদা ভাইয়ের নিসাক শুয়ে শুয়ে এখন ল্যাপটপে সিনেমা দেখছে, আর আমি একটু লাইট জ্বালিয়ে দেখালাম, দুজনে এক মনে সিনেমা দেখছিল। হচ্ছে ট্র্যাক ফেলে দিয়েছে। मुझे लग जाए तेरी उम्र, मुझे लग जाए तेरी उम्र, तुझे लग जाए मेरी उम्र হবে। ভুলভাল গান করো। যে রেডি হচ্ছে এখন অফিসে চলে যাবে। না আম খাবো না। খাও একটা আম, কয়দিন পরে আম পাবে না। না খাবো না। বাবাই যে আম আনে সবগুলো সস্তা, কোথার থেকে বেছে বেছে কম দামের আম আনে, ছোট ছোট আম আনে, একটাও খাওয়া যায় না, টক টক হয়। দেখাবে না? সবার নামে বদনাম করার স্বভাব। আমি দেখাচ্ছি কত বড় বড় আম। কালকে একটা খেয়ে আমার দাঁত এখন পর্যন্ত টক হয়ে আছে। একটু কাঁচা তোমার দাঁতই খারাপ, আম তো খারাপ হতেই পারে না। তোমার ওই দেখো দাঁতই দেখো খারাপ। আমের সাইজ দেখো। আম তো আমের সাইজ বড় সাইজ আম। দেখো এই এদিকে আম, এই আম দেখে মনে হচ্ছে 500 গ্রাম এই বছরে খাওয়া যাবে। কয় গ্রাম? 500 গ্রাম। হ্যাঁ, ওয়েট কত দেখো না, আন্দাজ নাই। 500 গ্রাম? হ্যাঁ। তাহলে তুমি কয় কিলো আম আনছিলে? 3 কিলো। হ্যাঁ 3 কিলো। 3 কিলো আম? 5টা আম না 6টা আম দেন। 6টা আমে 3 কিলো হয়ে গেল। যদি বার হয় বেশি, তাহলে যেই দিন ওই যে ওয়াইস দিয়ে এত বড় বড় আম দিলো, ওগুলো 1 কিলো সেই করে হয়ে আমগুলো যাবে। তাহলে 2 কিলো করে হবে। না না 1 কিলো হয়ে যাবে। না ওয়াইসের আমগুলো 500 করে হবে, এই প্রথমগুলো 500। না, 1 কিলো হয়ে যাবে। ওয়াইস 1 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ। 1 কিলো ওজন অনেক, 1 কিলো। দেখা গেল এই আমগুলো বার বেশি।
তোমার মতন। এই আমের ভেতরে সলিড লোহা থাকলেও তো ভার হবে না। না, মাংসটার তো ওজন হবে, মানে যেটা আম অরিজিনাল, আর গুটলিতে ওজন হবে নাকি? আর সকালবেলায় মা সেজে গুজে দেখো লিপস্টিক পরে রেডি হয়ে আছে। মার ছবি তুললাম তো ওই জন্য, মানে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো ছবি তুলতে গেলে তো শাস্তি হবে। হ্যাঁ, যদি তোমার লাগে নিসারকে করে তুলে একটা পাঠিয়ে দিও, একটু দূরে রেখো। কেমন করে? এরকম ব্যাকগ্রাউন্ড রেখো। ও মেরা দিল থা আকেলা তूने খেল ऐसा খেলা। তোমার ভুঁড়ি বেড়ে গেছে। বারো, এত খেলে তো ভুঁড়ি বাড়বে। বিয়ের সময় তোমার ওজন কত ছিল? 25 কিলো। তাহলে 25 কিলো তো নিসার কি 29 কিলো। তাহলে কয় কিলো ছিল? 35-37 এর মতো। 35 কিলো ছিল না না? না, আরো বেশি হবে। 25 কিলো 35 কিলো একই। না না, আরো বেশি এইখানে হবে, আরো বেশি। এখানে বসতে বললে 40-42 কিলোর মতো ছিল। 40 কিলো ছিল? হ্যাঁ, আমি যখন এই মধ্যপ্রদেশ ছিলাম তখন 35 ছিল দেখছি। না, আমি যাই তাহলে। তাহলে বন্ধুরা আমি যাই, আর বাবাই গান করছে, বাবার গান শুনে নাও। গান না, মাউ তো না। করো। বলুন তো কি গান করলো, প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।